আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়া কথাগুলা শোনা লাগবে। জানি না রে ভাই, সকাল হতে হতে কার এলান মসজিদের মধ্যে হয়ে যায়। অনেক মানুষ বাজারে আছে, হয়তো পারে তাদের এলান কালকে মসজিদে হয়ে যেতে পারে। অনেক মানুষ আমরা যারা এই মজমার মধ্যে বসে গেলাম, হয়তো সকালে এলান হয়ে যাবে, রাত 10টা 11টা পর্যন্ত বয়ান শুনে রাত্রে গিয়া ঘুমের ঘরে চলে গেল। রাত্রে ঘুমের ঘরে চলে যাওয়ার পর 12টার পর রাতে ঘুমের ঘরে ইন্তেকাল করেছে। তিনার জানাজার নামাজ জোহর নামাজের পরে হবে। আওয়াজ দিয়া বলেন, হতে পারে কি পারে না? এ নওজোয়ান, জানি না রে ভাই কোন দিন চলে যায়। একটা কথা আজকে মনে ফালাইয়া যায়, এ বাবা, দাড়ি পাইকা গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, দাঁত গুলা নড়াচড়া করতেছে মুসলমান। এর পরেও যদি দিনী মজমায় বসতে চাই না, বিশ্বাস করেন তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয় না। কথা ঠিক কিনা? অনেক নওজোয়ান আছো মুসলমান, মনে মনে ভাবতেছ এখনো বিয়ে করি নাই, সন্তান হয় নাই, নাতি হয় নাই, অনেক টাইম বাকি রয়েছে, কিছুদিন পর মজমুয়ায় বসলে জান্নাতের জন্য কাজ করব। এখন আমি নওজোয়ান, টাক্কা নওজোয়ান, 16-17 বছর হয়েছে, 20 আর 25 বছর হয়েছে, 30 40 50 বছর হয়ে যাক, এরপরে আমরা মজমুয়ায় বসবো। একটা কথা তুমি ভুলে গেছো, প্রতিদিন সফর করি, বিভিন্ন জায়গায় চলে যাই, রাস্তার সাইডে দেখি অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ডেড বডি পড়ে রয়েছে। ঠিক তেমন নওজোয়ান এমনও হতে পারে বাবা, সকালে বাইক নিয়ে বের হয়ে যাইবা, রোডের মধ্যে গিয়ে উঠে যাইবা, অন্য গাড়ির সাথে টক্কর লেগে 16 বছরের টাক্কা নওজোয়ান জায়গায় পরে মারা যাইতে পারে কি পারে না? বলেন, আরো জোরে বলেন, পারে কি পারে না? তাহলে কিসের বাহাদুরি, কিসের জন্য তুমি ওয়েট করতেছো, সময় নষ্ট করতেছো? তোমার যদি মওতের কথা মনে আছে মুসলমান, কেন তুমি রাস্তায় ঘুরে বেড়াও? কেন তুমি বাজার মার্কেটে ঘুরে বেড়াও? বিশ্বাস করো রে ভাই, আল্লাহর কসম করে বলি, আজকে এখানে আসো, ঘন্টার কথা বলি না, মিনিটের কথা বলি না, সেকেন্ডের যদি গ্যারান্টি আজকে এই মজমুয়ায় বৈশা যদি একটা মানুষ দিতে পারেন, সেকেন্ড পরে আমি মারা যাইব, কিংবা তো 2 দিন পরে মারা যাইব, কিংবা তো 5 দিন পরে মারা যাইব, এমন গ্যারান্টি যদি একজন মানুষও দিতে পারেন, বয়ান বন্ধ করব, আপনার কথার অনুসরণ করব। বলেন, এমন মানুষ আসেনি? আজ পর্যন্ত আসেনি। কয়েকটা বস্তু মানুষের ভিতরে শক্তি নাই, আধা মিনিট পর তোমার কি হবে কেউ বলতে পারে না, মত কোন টাইমে আসবে কেউ বলতে পারে না, আপনার সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে কেউ বলতে পারে না। এ বাবা, এই জন্যে বলতেছি, বড় বাবা মারা গেল, দাদু মারা গেল, বাবা মারা গেল, দেখতে দেখতে নাতি নক্ত সবাই চলে যেতেছি, কোন দিন জানি তুমি মারা যাও। এই জন্যে বাবা পায়ে হাত ধরে বলি, আজকের জন্যে 10 মিনিটের জন্যে এই মজমুয়ার মধ্যে গুনাহ মাফের জন্যে বসে যাও। 10টা মিনিটের জন্য বিবি ভুলে যাও, 10টা মিনিটের জন্য সন্তান ভুলে যাও, 10টা মিনিটের জন্য বাজার ভুলে যাও, 10টা মিনিটের জন্য দুনিয়া ভুলে যাও, 10টা মিনিটের জন্য একজনের জন্য পাগল হয়ে যাও। চিৎকার দিয়া বলেন, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? এ মুসলমান, আমি সময় নষ্ট করতে চাই না, 1 নাম্বার পয়েন্টের দিকে চলে যাই। যেহেতু সকাল হইলে আপনি চাকরিতে চলে যেতে পারেন, সকাল হইলে আপনি কাজে চলে যাবেন, সকাল হইলে আপনি দোকানে চলে যাবেন,
সকাল হইলে নিজের কর্মে ব্যস্ত হয়ে যাবেন। এই জন্যে কমস কম 10-15টা মিনিট কথা শুনেন ধ্যান দিয়া। 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়াদ করো। জোরে বলেন কারে ইয়াদ করব? আরো জোরে বলেন কারে? জীবনে যদি কাউকে ডাকা লাগে একজনের ডাকবো। জীবনে যদি কারো কাছ থেকে চাওয়া লাগে একজনের কাছেই চাইবো। জীবনে যদি কোনো হাজত জরুরিয়াত থাকে একজনের সামনে মাথা নত করব। আওয়াজটা দিয়ে আবার বলা লাগবে তার নামটা কি। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? 1 নাম্বার পয়েন্ট আমি আপনাদের সম্মুখে তুলে ধরব, আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়াদ করা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা। জোরে বলেন রাজি আছি না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা নিয়ে অনেক কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আমি চাইবো যাতে একটা একটা করে পয়েন্ট 2-3 মিনিট করে করে শেষ করে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে যাইতে পারি। যেহেতু গত রাত্রে 2টা প্রোগ্রাম একসাথে করে আসলাম, আমাদেরও তো কষ্ট হয়। আগামীকাল প্রোগ্রাম বাংলাদেশ বর্ডার মানকাসারে আছে, অনেক দূরের সফর করা লাগবে। এ বাবা, যদি বসে গেলেন কয়েকটা মিনিট, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়েছে শুনে যান। আল্লাহকে ডাকবো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আল্লাহ বলে ফাযকুরুনি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে ইয়াদ করো। আমি আল্লাহকে যদি কোনো বান্দা ইয়াদ করতে পারো, ডাকতে পারো, বিশ্বাস করো রে বান্দা, আযকুরুকুম, তুমি যখন আমি আল্লাহকে ইয়াদ করো সাথে সাথে আমি আল্লাহ তোমাকে ইয়াদ করি। কোন সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ ডাকে, আল্লাহকে ইয়াদ করো, আল্লাহ ইয়াদ তোমাকে করে, তাহলে যখন ডাকার মতো ডাকা মানুষ ডাকবে, বিশ্বাস করেন পুরা করার মতো আল্লাহ করবে কি করবে না? ঘরের মধ্যে নিমখের প্রয়োজন, একজনের কাছে বলেন, যেই মালিক আপনাকে বানাইলো, যেই মালিক আসমান আর জমিন বানাইলো, যেই মালিক চন্দ্র সূর্য বানাইলো, যে মালিক জান্নাত জাহান্নাম বানাইলো, যেই মালিকে গোটা পৃথিবীর মধ্যে মানুষকে খাওয়ায়, গোটা মখলুকাতকে খাওয়ায়, ওই মালিককে যদি একবার ডাক দিয়া বলেন, ডাকার মতো যদি ডাকতে পারেন, পুরা করবে। যিনি আওয়াজ দিয়া বলেন তার নাম কি? ওই আল্লাহ পুরা করে দিবে। এই যে মুসলমান, আমি যে কথাগুলা বলতেছি, হয়তো আপনিও মমিন সিংহা, আমিও মমিন সিংহা, তাহলে এই যে বাংলা ভাষায় কথা বলতেছি আপনারা বুঝতে অসুবিধা হয়নি? যেই কথাগুলা কইতেছি এই কথাগুলা বুঝতে অসুবিধা হইতেছে? আমি চাইবো যাতে একেবারে শর্ট টাইমে, এত লম্বা না করে, যাতে আপনাদেরকে নিয়ে কম দুয়াটা করিয়া যাইতে পারি, আপনাদের কাছ থেকে দুয়াটা নিয়ে যাইতে পারি। রাজি আসলেই আছেন তো নাকি? এই যে আমি কথাগুলা বলতেছি, হাসাহাসি হবে না, বিশ্বাস করেন একটা ফালতু কথা হবে না। যদি আপনারা বসছেন কিছু একটা যাতে পান, এই জন্যে আপনাদের সম্মুখে আইসা বলি। মুসলমান ইমানদার, কসম আল্লাহর, আপনাদেরকে নিয়ে কীর্তন গাওয়ার জন্য আসি নাই, বিশ্বাস করেন কোনো গান গাওয়ার জন্য আসি নাই। এত দূরের থেকে আসলাম, কারণ হলো একটা যাতে উম্মতি মুহাম্মাদি কেমনে জাহান্নাম থেকে বাইসা আল্লাহর জান্নাতে চলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারো মনে যদি জায়গা বানানোর জন্য আসতাম, বিশ্বাস করেন বৈশাই হাসাহাসি শুরু করে দিতাম। কারণ আজকের ডেটে মনে জায়গা বানানোর মূল বস্তুই হলো বক্তা শ্রোতার কাছে ওইটা হইলো হাসাহাসি করানো। যদি হাসাহাসি বক্তা করাইতে পারে, আগামী বছর দাওয়াত ফিক্স। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বাস করেন অনেক বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল, আমার মতো বড় গলা, আমার মতো সুর সারা বক্তা আসামে কম আছে। কথা বুঝতেছেন?
এরপরে বড় বড় তফসিরুল কোরআন মাহফিলে 2 দিন 3 দিন 4 দিন প্রোগ্রাম যে হয় 10-15 হাজার মানুষ, তারপরেও কেমনে কেমনে জানি আল্লাহ ওইগুলাতেও কবুল করে লাই। তো যাই হোক, আপনারা যে বসছেন, কিছু একটা কথা আগের দিকে যদি আসলেই যাই, কষ্ট আপনারা হবে না তো? কি বলেন, হবে? মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়া কথাগুলা শোনা লাগবে। আমি বললাম একজনের কাছে চাইবো যিনি সব কিছু পুরা করে দেয়, কিন্তু চাওয়ার মতো চাওয়া লাগবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ পুরা করে দিবে। যদি 2টা মিনিট চলে যায় চাওয়ার মতো শিখায় আপনারা কষ্ট হবে নি। মুসলমান ইমানদার কেমনে চাইবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামানার মধ্যে কয়েকজন সাহাবী দিনের কাজ করার জন্য বের হয়ে গেছে। আল্লাহ নবী একজন সাহাবীকে আমিরে জামাত বানিয়ে দিয়েছে। সব জামাতি মানুষগুলা যাইতে যাইতে মরুভূমি দিয়া যাইতেছে। আজকের ডেটে তো বাইক পাওয়া যায়, 4 চাকা পাওয়া যায়, বিভিন্ন ধরনের বাহন পাওয়া যায়, কিন্তু নবীর জামানার মধ্যে উট দুম্বা বেড়া গাদা ছাড়া অন্য কিচ্ছু পাওয়া যাইত না। সাহাবীরা দুম্বার উপরে গাদার উপরে বসে বসে সওয়ার করে দিনের কাজে যাইতেছে। আধা রাস্তার মধ্যে চলে গেছে, মরুভূমির তাপ বালুর তাপ আর সহ্য করা যায় না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কেমনে চাওয়া লাগে। যাইতে যাইতে একটা গাছ পাইল। এই গাছের নিচে সমস্ত সাহাবা বিশ্রাম করার জন্য বসে গেছে। বসে যাওয়ার পর সব সাহাবারা যে বসে রইল, সাহাবীদের ভিতরে একজনের একটা গাদা মইরা গেছে। জোরে বলেন কি হইছে? গাদা কি হইছে? একটা গাদা মারা গেছে। সমস্ত সাহাবা চইলা যাবি, আবার সফর কন্টিনিউ করবে। কিন্তু মুসলমান একজনের তো গাদা নাই, অপর আর একজনে বলে চলেন আমার গাদা দিয়া চলে যান। বলে না না, আপনারটা দিয়া যাব না, আপনারা যাইতে থাকেন। দেখেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, কিন্তু চাওয়ার মতো চাওয়া লাগে, কথা ঠিক কিনা? দেখবেন আমরা যারা চাই তারা কেমন মানুষ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হয়, 1 ওয়াক্ত নামাজেও যায় না, আছে না নাই? 2 নাম্বার জুমার নামাজেও যায় না। আবার বৎসরে ঈদের নামাজ, অনেক মানুষ আছে ঈদের নামাজও পায় না, এমন মানুষ আছে না নাই? ওই বান্দাগুলের ঘরের ভিতরে যখন একজন ধরেন ছেলেরে বিয়ে করায় নিয়ে আসছে, বউ প্রেগন্যান্সি, হসপিটালে নার্সিং এ শুয়ে আছে, সন্তান প্রসব হবে। শ্বশুর শাশুড়ি আল্লাহর কাছে বলে আল্লাহ নরমেলে ব্যবস্থা করে দেন। স্বামীও ডাকাডাকি করে আল্লাহ জীবনে আপনার কাছ থেকে কিছুই চাই নাই, আপনি নরমেলের ব্যবস্থা করে দেন, কোনো মুসিবত দিয়েন না। আবার এই মেয়েটার আব্বা আম্মাও চলে আসছে। আয়েশা বলে আল্লাহ আমার মেয়েটারে সুস্থ হিসাবে সন্তানটা দুনিয়ায় আসার তৌফিক দান করে দেন। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যারা 1 ওয়াক্ত নামাজও পড়ে না, যারা জুমার নামাজটাও পড়ে না, যারা নাকি দুনিয়ার মধ্যে থাইকা ঈদের নামাজও পড়ে না, এমন মানুষ যদি আল্লাহর কাছে বলে আল্লাহ দোয়া করে, এমন দোয়া করে, বলেন কবুল হবে নি? আরো জোরে কর না, কবুল হইব নি? মুসলমান ইমানদার আমি এই জন্য বুঝাইতেছি, যারা প্রতিদিন নামাজ পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ইয়াদ করে। আল্লাহর নবীর সাহাবীরা দেখেন কেমন ভাবে আল্লাহর কাছে চাইতো। নিমকের প্রয়োজন হইলে আল্লাহর কাছে চাইতো, পুরা হয়ে যেত। যত হাজত জরুরিয়াত থাকতো আল্লাহর কাছে চাইতো, সাথে সাথে পুরা হয়ে যেত। গাদা মারা গেছে, সবাই চলে যাইতেছে। ওই সাহাবী কি করলেন? সাথে সাথে ওই গাছের নিচের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে নিল। নামাজ পড়ে বলে আল্লাহ এই গাদাটা আপনি বানাইলেন, এই গাদা এতদিন আপনি জীবিত রাখলেন, আজকে এই গাদা মারা গেছে, হবে না। আল্লাহ আমি অন্য মানুষের গাদা দিয়া সওয়ার করতে চাই না। আল্লাহ গো আপনার কাছে সিজদা দিলাম, এই গাদা মরা গাদা জিন্দা করে দেন, আমি আবার জামাতের কাজ কন্টিনিউ করব। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইলেন। চাইতে দেরি, বিশ্বাস করেন মুসলমান, ওই মরা গাদাটা যেটা মারা পড়ে আছিল, সাথে সাথে ওই গাদাটা জীবিত হইয়া দাঁড়ায় গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একটু ইকু দাও, একটু ইকু। মুসলমান ইমানদার তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা।
আল্লাহকে যা ডাকবো কি নাম দিয়ে ডাকবো, আল্লাহকে যে ডাকবো কি দিয়ে ডাকা লাগবে বলেন মুসলমান, এই ডাকটা শিকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? না আমরা জানি আল্লাহর কি নাম দিয়ে ডাকা লাগবো, জানেন না? জানেন না? যদি জানেন তারপরেও শিকার দরকার আসেনি? যদি আছে আজকে, তাহলে জোরে বলা লাগবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ। আল্লাহ নবীর কাছে খবর পৌঁছায় দিছে, নবী গো আপনার উম্মতকে জানাইয়া দেন আমি আল্লাহকে কেমনে ডাকা লাগবে, জানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আয়াত নাজিল হয়ে গেল, সাথে সাথে জিবরিল নবীর কাছে পৌঁছায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিছে, আল্লাহ বলে কুলি দুল্লাহ আউদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামটা শিখাইয়া দিতেছে, এক নম্বরে আমারে যেটা দিয়া ডাকবা, কি দিয়া ডাকবা? কুলি দুল্লাহ, আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকো। সুরে বলেন কি করে ডাকবাম? একবার মোহাব্বতে ডাক দেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। এক নম্বরে আল্লাহ বলে আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকো। বিপদে পড়ছো আল্লাহ বলে ডাক দেও, পুরা করে দেব। এ মুসলমান বিমারে পড়ছো আল্লাহ বলে ডাক দেও, আমি তোমার বিমার সাথে সাথে শিফা করে দেব। এক নাম্বার বস্তুটা আল্লাহ আল্লাহ বলে ডাকা। আমরা আল্লাহ আল্লাহ বলে ডাকি কি ডাকি না, জোরে বলেন। দুই নাম্বারে কি বলে ডাকবেন আল্লাহ রাব্বুল আলামিন এটাও শিখাইতেছে, বলে আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকো। আর আল্লাহ বলে যদি ডাকতে না চাও, আমি আরো অনেক নাম আমি আল্লাহর দিয়া দিলাম। এর ভিতরে আরেকটা নাম হলো আউদুর রহমান। আল্লাহু আকবার। আউদুর রহমান, আমি আল্লাহর রহমান রহমান বলে ডাকো। এ মুসলমান আল্লাহ বইলা ডাইকা মজা লাগছে, আল্লাহ ডাকো। আল্লাহ বলে যদি ডাকতে না চাও, রহমান রহমান বলে ডাকো। এ বান্দা মনে মনে ভাবতেছেন আল্লাহ ডাকলাম রহমান ডাকলাম শেষ, না না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই দুই নাম বাদ দেওয়ার পরে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নাম ধরে ডাকবা ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সাথে সাথে তোমার সমস্ত জরুরত পুরা করতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনার? অসুবিধা হইতেছে? যদি অসুবিধা না হয় এক নাম্বার পয়েন্টটা আরো 1-2 মিনিট গেলে কষ্ট হবে না আপনার? এই যে আমরা তো খালি শিখলাম, এক নাম্বার শিখলাম যে আল্লাহর ডাকা, 2 নাম্বার শিখলাম কি নাম ধরে ডাকা, এটাও শিখলাম না কি বলেন? আজকের বয়ানে যে আপনারা বসছেন খালি শুনলেন আর চইলা গেলেন, এটা হবে না, শিখাও লাগবে, আমলও করা লাগবে। এই জন্যে কথাগুলা নোট করে নিয়ে যান। আজকে 10টা মিনিটের জন্য সব কিছু বলে যান, 10টা মিনিটের জন্য একেবারে মনের কান দিয়ে কথাগুলা শুনেন। বিশ্বাস করেন আমি এই জায়গার মধ্যে আসলাম, আসার কারণ হলো আমি এটা পরিচয় দিতে চাইছিলাম না, তারপরেও দিতে চাইতেছি। আমার এটা শ্বশুর বাড়ি গাঁও। জোরে বলেন কি? শ্বশুর। আমার শ্বশুর হইল এই যে কাওয়াইমারি স্কুলের যে প্রিন্সিপাল ছিল, সবাই চেনেন? সবাই চেনেন নাকি? নাম কি বলেন তো? সাইকুল মাস্টার কেউ কেউ কইতেছে, তিনি আমার শ্বশুর। আলহামদুলিল্লাহ, কথা বুঝতেছেন তো? যাই হোক, আমি এই জন্যেও দাওয়াতটা রাখছিলাম। ভাইয়েরা আমারে ফোন করলো, সমস্ত দাওয়াতের ভিতর দেয়া চাপে একটা ডেট রাখলাম। দেখেন বঙ্গাইগাঁওয়ে 2টা প্রোগ্রাম কালকে একসাথে করলাম, আজকে এখানে আসলাম, কালকে আবার ওই দিকেই চলা লাগবে। তারপরেও আসলাম আপনাদের খিদমতে, কিছু একটা যাতে বইলা যাইতে পারি। কষ্ট পাইতেছেন না তো আপনারা? কি বলেন, আসলেই কষ্ট পাইতেছেন? কষ্ট যদি না পান, একবার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকটা আল্লাহর আরশে আজিমে পৌঁছায়া আজকে সাক্ষী হয়ে যান যে আল্লাহ আপনার মজমুয়ায় আমি গেছিলাম, জান্নাতের আশায় গেছিলাম। একবার আল্লাহ কি আস্তে আরশে আজিম পর্যন্ত আল্লাহর তকবীরের ধ্বনি আমরা পৌঁছাইতে চাই। চিৎকার দিয়া বলেন নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আমরা কন্টিনিউ যদি করতে চাই, কেমনে ডাকা লাগে এটা শিখলাম। আরো কিছু একটা কথা যদি শেখাই, আপনারা শিখতে রাজি আছেন?
লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা। আসমানের মালিক সে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মনিটর গেছে কাকের লেগা, মনিটর গুলা কানেকশন দিছ না? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কিছু একটা ইমানের ইমতিহান হয়ে গেছে, পরীক্ষা হয়েছে, বক্সও নাই মনে কয়, মাইক চলতেছে, বক্সের কানেকশনগুলো দাও। তাহলে মুসলমান ইমানদার, এই যে ইমতিহানটা পাইছেন আপনারা, কয় না পাইছেন? কিছু মানুষ আসলে একটু গর্বর, নিয়তে গর্বর আসিল যে কেমনে ছুটটা যাইতে পারি এনতিকা, এরকম মানুষ আসিল না? এক দুইজন ওরা গেছে গা, নাকি গেছে না? তারা গেছে না? যাই হোক, আল্লাহ ওদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। মানুষের ভিতরে যে কত কিসিমের মানুষ আছে, যদি মানুষের সাথে সময় না দেন বোঝা যায় না। এই দেখছেন, বিশ্বাস করেন এত সময় যে কথা বললাম, একটা ফালতু কথা বলছি, তারপরেও যে ওইটা চলে গেছে। কারণ কি বলেন তো? শয়তানের বন্ধু হয়ে গেছে। এই জায়গার বসার পরেও শয়তান বন্ধু যে ওয়াসা দিতেছে, এই বন্ধুর কথা ছাড়তে পারলো না, ফালাইতে পারলো না, চান্স পাইছে আর গেছে গা, নাকি বলেন? গেছে না? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আগের দিকে যদি আর এক দুইটা আয়াত নিয়ে যায়, কষ্ট হবে না তো আপনার? আর মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকার কথা শিখাইয়া দিল। এখন কত সময় ডাকবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিখাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলে, কত সময় ডাকবা? ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন তোমার নামাজ শেষ হয়ে যায়। এক নাম্বার পয়েন্ট, যদিও আর 2-3 মিনিট চলে যায়, বাবা সবর করে ধৈর্যের সহকারে বসেন। যিনি বদলা দিবে আওয়াজ দিয়া বলেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, এই যে মজমুয়ার মধ্যে বসে রইলেন, যত সময় বসে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন তত সময় আমার আপনার জীবনের গুনাহগুলা মাফ করতে থাকবে। যত সময় বসবেন আল্লাহ রাব্বুল আলামিন তত সময় আমার আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকগুলা পৌঁছাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ডাকার সীমা বাইন্দা দিছে, কত সময় আপনি ডাকবেন, কত সময় ডাকা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন তুমি নামাজে চলে গেলা, নামাজ শুরু হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়ে গেল, সাথে সাথে ফাযকুরুল্লাহ। গাফিল হলে চলবে না, অন্য কাজে লাইগা গেলে চলবে না। নামাজ শেষ হইতে দেরি, একজনকে ডাকতে দেরি করা যাবে না। ওই আওয়াজটা জোরে দিয়া বলেন, তার নাম কি? নামাজ শেষ হয়ে যাওয়া মাত্র মনে মনে ভাবতে পারেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই জান্নাতি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই জান্নাতি। না না মুসলমান, নামাজের ভিতর দিয়ে আরো কিছুগুলা কাজ আছে না নাই? এই যে আল্লাহ হুকুম দিয়া দিল, কেমনে হুকুম দিছে? মানুষের অবস্থা হইল 3টা। জোরে বলেন কয়টা? মানুষ 1 নাম্বার অবস্থা হলো মানুষ দাঁড়ায়া থাকে, 2 নাম্বার অবস্থা হলো মানুষ বসে থাকে, এই যে আমরা বসে রইলাম। 3 নাম্বার অবস্থা হলো মানুষ শুয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর কারণে কোরআনুল কারীমের মধ্যে 3 অবস্থাও সাথে ঢুকাইয়া দিছে। কেমনে ঢুকাইলো? আল্লাহ বলে, কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। নামাজ শেষ হয়ে গেল, যেমন ডাকা শুরু করবা, দাঁড়াইয়া রইছো বান্দা, গালিগালাজ করা যাবে না। এ বান্দা দাঁড়াইয়া রইছো, হাসি মজাক করা যাবে না।
দাঁড়ায়া দাঁড়ায় আমি আল্লাহকে ডাকো। এই বান্দা তুমি বসে রইছো, বসে বসে মোবাইল টিপতেছো, আল্লাহকে স্মরণ করো না। আল্লাহর ওয়ার্ডার হলো মুসলমান, যত সময় বসে রইলা একজনকে ডাকো, ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? 3 নাম্বার বস্তুটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শুয়ে গেছো, ঘুমের ঘরে চলে যাইবা। রাত্রে বিছানার মধ্যে শুয়ে গেছো, শুয়ার পর যত সময় তোমার ঘুম আসে নাই, 8টার সময় শুয়ে গেছো, 9টা হয়ে গেল, 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল, এখনো তুমি বান্দার ঘুম আসতেছে না, তুমি কি করবা? যত সময় তুমি শুয়ে থাকবা, ঘুম আসে না, তত সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকো। কোন সুবহানাল্লাহ। এই হলো ডাকার 1-2টা সিস্টেম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে ডাকবা, কত সময় ডাকবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর রাব্বাকা কাসীরা, বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকা শুরু করে দাও। খালি ডাকলেই হবে না, ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, আর সকাল সন্ধ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়া শুরু করে দাও। রাজি আছি না নাই জোরে বলেন। অনেক মানুষ আছে দেখবেন মুরব্বি চাচারা মসজিদের থেকে ফজরের নামাজ পড়ে বের হয়, হাতে দিয়ে তাসবিহ টানে কি জানি পড়ে, ঠোঁটগুলা নড়াচড়া করে। এটা হলো আল্লাহর হুকুম, যার কারণে মুরব্বিরা সকালে পড়ে। জোরে বলেন এটা কার হুকুম? আসরের নামাজের পর মুরব্বি যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর তাসবিহ টানে আর কি জানি পড়ে, জবানগুলা নড়তে থাকে। এটা একজনের হুকুম, চিৎকার দিয়া বলেন তার নাম কি? খালি আল্লাহকে ডাকা আর তাসবিহ পড়ার কথা একটা আয়াতে না, অপর অন্য আয়াতের মধ্যে অনেক কথা বলেছে, কিন্তু আর একটা কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও ডাকার কথা বলে, আবার তাসবিহর কথা বলে। মুসলমান অনেক কথা শুনলাম, আর একটা আয়াত শুনেন, আল্লাহকে ডাকে কোন সময় মুসলমানে ডাকে, কোন টাইমে ডাকতে মনে চায়, কোন টাইমে ডাকলে ভাল লাগে, এমন একটা আয়াত শুনেন, মুমিনের পরিচয় বুঝে যাবেন। মুমিন কারে বলে আর মুনাফিক কারে বলে। কথাগুলো বুঝতেছেন না? খারাপ লাগতেছে? অসুবিধা হইতেছে? আসলে তো কইতে গেলে আল্লাহ এই অঞ্চল থেকে বাচ্চা বাইর করছে, কয়েকজন রান্না বয়াইছে। বাসা মানুষ না, ধরে কেন বাসা মানুষ না নাই, যারা নাকি বাসার বাইরে পড়ছে। মমিন সিংহে বাসাদা সালুন চিনুন আপনারা? আছে না এরকম? করে কি যা ফরার ফরিয়া যা উপরে রইয়া যায়, এরকম আছে না নাই? আহারে আল্লাহ আমরা রে এইভাবে বাচ্চা যারা নাকি সইরে গেছে, এরারে সরাইয়া দিয়া আল্লাহ গুনাহ মাফ করাইবার লেগে আমারে আপনারে এখানে বাচ্চা না বয়াইছে। আমি দোয়া করি আল্লাহ যেন আজকের এই বৈঠকটা নাজাতের ওয়াসিলা বানায় দেয়। বলেন আমিন। আরেকবার জোরে বলেন না আমিন। মুসলমান ইমানদার আর একটা আয়াত শুনেন, মুমিন কারে বলে, ডাকা কারে বলে, সাথে সাথে প্রমাণ বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রকৃত মুমিন কারা তোমরা জানো নি? প্রকৃত মুমিন কারা তোমরা জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, একজন মুমিন এখানে দাঁড়ায় রয়েছে, ধরেন আপনি বসে রইলেন, অন্য আরেকটা মুমিন বান্দা আল্লাহকে ডাকা শুরু করছে, কিংবা তো আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। আল্লাহর কথাগুলা, আল্লাহর গুণাবলীগুলা বলা শুরু করে দিয়েছে। বিশ্বাস করেন মুমিনের পরিচয় হলো, শুনতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ বলে ওয়াজিলাত কুলুবুহুম। যেই বান্দা আল্লাহর গুণাবলী, আল্লাহর বড়ত্ব বয়ান করার পর শুনে,
ওই বান্দার সাথে সাথে তার কলবের মধ্যে, তার সিনার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই যে মুসলমান ইমানদার মাইকে দিয়ে আল্লাহর কথা বলা হয়, রাস্তাঘাটে হাটে বাজারে অনেক মানুষ আছে, কিন্তু তাদের কানে যাওয়ার পরেও আসে না। এটা থেকে বোঝা যায় ওরা অনেক দূরে চইলা গেছে, ওদেরকে টাইনা আনাও অনেক দূরের কথা। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার আমরা দোয়া করতে পারি, যারা নাকি রাস্তাঘাটে হাটে বাজারে ঘুরে এই আজানের কথা শোনার পর, নামাজের কথা শোনার পর, আল্লাহর কথা শোনার পর, নবীর কথা শোনার পর যারা আসেন, আমরা দোয়া করতে পারি আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক। বলেন আমিন। এক নাম্বার হলো মুসলমান যারা আল্লাহর গুণাবলী, আল্লাহর বরত্ব শুনে তাদের সিনার মধ্যে, কলবের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ডাকার পরে শেষ না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলতেছে মুসলমান, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নাম্বার মুমিনের পরিচয় হলো যখন আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে, তিলাওয়াত যারা কোরআনে কারীমের তিলাওয়াত করে, একটু আগে যে ছাত্র পাগড়ি পাইলো, হাফিজে কোরআন হয়ে গেল, আহারে তিনি তিলাওয়াত করেছে। যারা মুমিন আল্লাহর তিলাওয়াত শুনবে, শুনতে দেরি হবে, তাদের ঈমান বৃদ্ধি হইতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ? তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। এ মুসলমান ঈমানদার, মুমিনের তিন নাম্বার পরিচয় হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন বান্দারা আল্লাহর প্রতি ভরসা রাখে। জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা রাখে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, 4 নাম্বার পারার মধ্যে সূরা আল ইমরানের 122 নাম্বার আয়াতে আল্লাহ বলে, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার মুমিন বান্দারা আমার প্রতি ভরসা রাখে। আল্লাহ 4 নাম্বার পারার মধ্যে সূরা আল ইমরানের 160 নাম্বার আয়াতের মধ্যে একই কথা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার মুমিন বান্দারা আমার প্রতি ভরসা রাখে। 6 নাম্বার পারার মধ্যে একই কথা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। 10 নাম্বার পারার মধ্যে একই কথা। 13 নাম্বার পারার সূরা ইব্রাহিমের 11 নাম্বার আয়াতের মধ্যে একই কথা। 26 নাম্বার আয়াতের মধ্যে একই কথা। আমার মুমিন বান্দারা আমি আল্লাহর প্রতি ভরসা রাখে। জোরে বলেন, রাখি কি রাখি না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর প্রতি ভরসা রাখি না? আল্লাহর প্রতি ভরসা রাখে। আল্লাহ বলে, আমার প্রতি যদি ভরসা রাখতে পারে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আমার প্রতি ভরসা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই, কাফি হয়ে যায়। জোরে বলেন, কি হয়ে যায়? আল্লাহ যথেষ্ট হয়ে যায়, কাফি হয়ে যায়। এই কয়েকটা গুণ যার ভিতরে থাকে, ওকেই মুমিন বলে। জোরে বলেন, তারে কি বলে? মুমিন বলে। মুনাফিকের আলামত আজকে বলি না, যেহেতু মানুষের সংখ্যা অনেক নগণ্য, অনেক কম। আমি ইনশাআল্লাহ আর 1-2টা কথা বলি, এরপরে দুয়ার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আর 1-2টা কথা বলা পর্যন্ত আপনারা আছেন তো সবাই, নাকি? আসলে আছেন? বিশ্বাস করেন, যারা হাসাহাসি মজা পায় তারা এখানে বসবে না, কারণ কোরআনুল কারীমের কথা সবাই শোনে না আজকের ডেটে। যারা শোনে তারা উঠে না। কথা ঠিক না? আরে কই বয়ান করতেছি আল্লাহই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক। বলে না আমিন। তাহলে মুমিন যে আছে, মুমিন মুমিন কথা বুঝতেছেন? মুমিনের সব চাইতে ফজিলত একটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, যারা এই সমস্ত কাজগুলা করতে পারে ওদেরকে মুমিন বলা হয়। আর মুমিন যখন মারা যায়, মারা যাওয়ার পর মুমিনের ডান দিক দিয়া 10, বাম দিক দিয়া 10, পায়ের দিক দিয়া 10, মাথার দিক দিয়া 10, চারদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ফায়দা পৌঁছানোর জন্যে, মুমিনের মর্যাদা বাড়ানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চারদিক দিয়া 40টা কবরের আযাব মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ? আরো জোরে কন্না সুবহানাল্লাহ।
তাহলে আমি আর লম্বা করি না, 1 নাম্বার পয়েন্ট আমরা শুনতেছিলাম। লাস্ট আর একটা আয়াত শুনলে করলে সব কিছু করার পরে কি ফায়দা হবে এটা শুনবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ একজনের কথা বলে নাই, খালি পুরুষকে বলে নাই, মহিলাকে বলেছে। পুরুষ মহিলা দুইজনকেই বলে, যারা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে ইয়াদ করে, আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে 2টা ইনাম দিতে চাই। জোরে বলেন কয়টা? 2টা ইনাম দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন। একটা বলেন দুনিয়ায় দিয়ে দেব, আরেকটা আমি মৃত্যুর পর আখিরাতে দিয়ে দিতে চাই। দুনিয়ার ইনাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিছে, কিন্তু আখিরাতের ইনাম আল্লাহ খুলে খুলে বলেন নাই। মরার পর বোঝা যাবে আল্লাহ কি দেয়। কিন্তু দুনিয়ারটা আল্লাহ বলেন, এই যে বর্তমান জামানায় ধান কাটা কাজ চলতেছে না জোরে কোন? সকালবেলা গিয়া ধান খেতে কাজে লাগলেন, বিকাল হয়ে গেল, আপনার হাজিরা 500 600 700 টাকা যেটা আছে আপনাকে দিয়া দেয়। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার মুমিন বান্দারা আমারে ডাকে, আমারে ইয়াদ করে, আমি আল্লাহর প্রতি ভরসা রাখে, আমি আল্লাহ আমার বান্দারে ফায়দা পৌঁছাইতে চাই। আল্লাহ বলে, রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডাকে ইয়াদ করে, ওই বান্দাগুলা মরতে দেরি হবে। ওই বান্দাগুলার কারণে, ওই বান্দাগুলার জন্যে আকাশ বরাবর যদি বান্দা গুনাহ করেছে, জমিনের সমতুল্য গুনাহ করেছে, পাহাড়ের সমতুল্য গুনাহ করেছে, সমুদ্রের সমতুল্য গুনাহ করেছে, ওই বান্দাগুলা যদি খালি আমারে ডাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আমি ওই বান্দাগুলারে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি এই বান্দাগুলোরে মাগফিরাত দিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। এই হলো দুনিয়ার ফায়দা। আখিরাতের ফায়দা হলো আল্লাহ বলেন আজরান আযীমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলার জন্যে আজরান আযীমা, আমি আল্লাহ মৃত্যুর পরে আজরে আজিম দিয়া দেব, অনেক বড় ইনাম আমি আল্লাহ দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার, আপনারা খারাপ লাগতেছে, আমি দুয়ার দিকে যাই ইনশাআল্লাহ। বলেন দুয়ার দিকে যাই নাকি? আমি বলছিলাম 4টা কথা বলবো, 4টা কথার ভিতরে আধা মানুষ একটা কথা বলতে বলতে ফিউজ হয়ে গেছে। মানে এই অঞ্চলের মানুষের যে একটা প্রমাণ আজকে দেখাইতেছে, কথা বুঝতেছেন? আমি ভাবছিলাম যারা রাস্তাঘাটে হাটে বাজারে ঘুরে, ওদেরকে তো আল্লাহর কাছ থেকে তো ওরা অনেক দূরে চলে গেছে। কিন্তু আমি বুঝতে পারলাম, মনে কষ্ট নিতে পারেন, এই অঞ্চলের মুরব্বিও এত একটা ভালো না। কথা বুঝতেছেন আপনারা? কথা কয় না। এই অঞ্চলের মুরব্বিও এত একটা ভালো না, কথা বুঝতেছেন? যদি আমার শ্বশুর অঞ্চলে বদনাম হইতেছে, তারপরে না বইলে পারতেছি না। আহারে, কোরআন হাদিসের কথা শোনার পরেও যদি দাড়ি পাকা মুরব্বি উঠতে পারে, বিশ্বাস করেন মরতে দেরি হবে। আল্লাহ যদি ওই বান্দার প্রতি রহম না করে, মায়া না করে, ওই বান্দার প্রতি যদি আল্লাহ খুশি না হয়, এমন মজবুয়া সাইরা চইলা যাও, মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ফয়সালা দিতে দেরি হবে না। কথা বুঝতেছেন আপনারা? মুসলমান ইমানদার কেমনে এগুলা করতে পারেন? 2 দিন পরে তো আপনি মারা যাবেন। আপনার ছেলে তো আজকে পথভ্রষ্ট হয়ে গেছে, আপনিও আজকে পথভ্রষ্ট হয়ে গেলেন, কেমনে এটা করতে পারেন আপনি? আমি প্রথমেই এই জন্য একটা কথা বললাম, মানুষ কম দেখার পরে একটা কথা বলছিলাম যে নামের মধ্যে আলী আর হোসেন আর রহমান হইলেই মুসলমান হয় না। এটা আমি এই জন্যই প্রথমে বলেছিলাম। এই জন্যে বলেছি, যারা বুঝনেওয়ালা এই কথা দিয়ে সব বুঝ জ্বালাইছিল, আর যারা বুঝবে না এখনো বুঝবে না। এই জন্যে